অমৃতসরের যে গোল্ডেন টেম্পল আছে সেটা দেখার জন্য আমরা দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। আর এখানে অটো নামিয়ে দিল, তারপরে অনেকটাই হেঁটে যেতে হবে। আর দেখে চারিদিকে আসবি। দেখো হোটেল রয়েছে, মার্কেট রয়েছে। এখান থেকেও তোমরা চাইলে পরে কিন্তু এই মার্কেট থেকে জিনিসপত্র কিনতে পারো, আমিও কিনেছি। আর এখানে খাবারেরও দোকান আছে, অনেক পরপর অনেক দোকান রয়েছে। এই দেখো কত জিনিস রয়েছে। তারপরে গার্মেন্টসেরও কিন্তু সুন্দর সুন্দর দোকান আছে। কটনের সালোয়ার কুর্তি এগুলি কিন্তু খুবই ভালো পাওয়া যায়। আর এইখানে থেকে মানে একটুখানি এগিয়ে গোল্ডেন যে টেম্পলটাতে গেটে ঢুকতে হয়, তার জাস্ট আগেই কিন্তু জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডটা হয়েছিল তার মিউজিয়ামটা কিন্তু রয়েছে তার পাশেই। যেহেতু এই যে সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য কিন্তু মিউজিয়ামটা বন্ধ, আমরা দেখতে পাইনি। আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মিউজিয়ামটা, তাহলে কিন্তু আপনারা সকালবেলার দিকে যাবেন, মানে 10টার পরে দেখে গেলে পরে আসবি। কিন্তু খোলা পাবে। আর আমরা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা জানতাম না যে কটার থেকে কটা অবধি খোলা থাকে, সেই কারণে কিন্তু দেখতে পাইনি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি 1919 সালের 3রা এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরের জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে একটি কুখ্যাত গণহত্যা হয়েছিল। ইংরেজ সরকারের নির্দেশে আমাদের ভারতীয়দের, নিরস্ত্র ভারতীয়দের গুলি করে নৃশংসভাবে মারা হয়। আর এটি ইতিহাসের পাতায় কুখ্যাত গণহত্যা নামে পরিচিত। আর এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজ সরকারের দেওয়া নাইট উপাধি দেখে ত্যাগ আসবি। করেছিলেন। যাই হোক, চলো তাহলে গোল্ডেন টেম্পলের ভিতরটা দেখি। দূরের থেকে টেম্পলটা দেখা যাচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছি একদম সোনার মতন কিন্তু চকচক করছে। যেহেতু সন্ধ্যাবেলা চারিদিক থেকে আলো পড়েছে না, একদম পুরো গোল্ডেন টেম্পল মানে সার্থক পুরো দেখা। পুরো একদম সোনার মতনই, গোল্ডেনের মতনই কিন্তু একদম দেখাচ্ছে। চলো তাহলে কাছের থেকে দেখাই। আর এই যে ভেতরে ঢোকার জন্য আমরা অনেকটাই দেখো চলে এসেছি, মার্কেট টার্কেট ছাড়িয়ে চলে আসলাম। এই যে এখান দিয়ে এখন ঢুকবো। আর সব শুয়ে রয়েছে। দেখে আসবি। অমৃতসরের স্বর্ণ মন্দির শিখ ধর্মের পবিত্রতম তীর্থস্থান, ভারতের অন্যতম শান্তিময় জায়গা। 1577 সালে চতুর্থ শিখ গুরু রামদাস কর্তৃক প্রতিষ্ঠিত এই গুরুদ্বারটি 24 ক্যারেট খাঁটি সোনা দ্বারা মোড়ানো, যা অমৃত সরোবরের তীরে অবস্থিত। প্রতিদিন এখানে হাজার হাজার ভক্ত দর্শন করেন এবং জাতি ধর্ম নির্বিশেষে বিনামূল্যে লঙ্গর গ্রহণ করেন, অর্থাৎ প্রসাদ গ্রহণ করেন। আমরা বাঙালিরা বলি প্রসাদ গ্রহণ করে, কিন্তু এখানে শিখ ধর্মের শিখরা বলে লঙ্গর। এখন রাত 8টা বাজে, স্বর্ণ মন্দিরে এসেছি অমৃতসরের। এতক্ষণ তো বাইরে দিয়ে আমরা ঘোরাঘুরি করছিলাম, মেন মন্দিরে ঢোকার জায়গায় যাইনি, মানে অনেকটাই এসে তারপরে যেতে হয়। দেখে আসবি। এখন দেখো আমরা এই যে গেটটা দিয়ে ঢুকছি, আর গেটের বাইরেই কিন্তু জল রাখা আছে, ওখানে পা ধুয়ে আমরা ভেতরে ঢুকছি। আর এই মন্দিরে ঢুকতে গেলে আপনাকে কিন্তু মাথা ঢেকে ঢুকতে হবে, মানে মাথাতে দেখুন সবাই রুমাল হোক, যে যেমন পেরেছে ওড়না দিয়ে মহিলারা মাথা ঢেকে ভেতরে ঢুকছে। খালি মাথায় কিন্তু মন্দিরের ভেতরে ঢোকা যাবে না। সবারই দেখতে পাচ্ছেন যে মাথা ঢাকা রয়েছে। চলো তাহলে মন্দিরের সামনেটাই যাওয়া যাক। সবাই দেখো কত লোক এসে, প্রতিদিনই কিন্তু এইরকম ভিড় হয় মন্দিরে। প্রচুর পরিমাণে পুণ্যার্থী আসে এখানে এই মন্দির দর্শন করার জন্য। দেখো কত লোক এখানে। ट्रेन अच्छे से पोएंगे ভিডিও করে দিয়েছি। पकड़ ले पकड़ 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 ए ये तो को नीचे बैठ ए उत्तर आम निकल पाते यार 19 ఏ నన్ను సోలో తీసారా ఏ ఇన్ని ఉత్తరాం ఇప్పుడు బాగుందిరా నేను కూడా
ఇద్దరు కలిపి తీసినా అన్ని తీసినా నేను আর একটা কথা বলছি এখানে, লাস্টে না বলে পারলাম না। আপনারা যদি স্বর্ণ মন্দিরে আসেন, দিনের বেলা তো আসলেন ঠিক আছে, দেখলেন, কিন্তু সন্ধ্যার টাইমে রাত্রিবেলায় একবার অন্তত আসবেন। মানে সত্যিকারের দেখাচ্ছে, মানে স্বর্ণ মন্দির যেটা রিয়েল নাম, সেই নামের সাথে যে কতটা পারফেক্ট, সেটা সন্ধ্যাবেলায় না আসলে পরে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে স্বর্ণ মন্দিরটা কতটা সুন্দর লাগে। এই রাত্রিবেলা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, মানে অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে এই স্বর্ণ মন্দির।